এরপরে প্রশ্ন করেছেন ফারিয়া নাজদিন, আপনি লিখেছেন মেয়েরা কি সাইকেল চালাতে পারবে? বোন ফারিয়া, মেয়েরা সাইকেল চালাতে পারেন শর্ত সাপেক্ষে, অর্থাৎ মেয়েরা যদি সাইকেল চালান সেক্ষেত্রে পরপুরুষের সামনে যদি এমনভাবে সাইকেল চালান যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে বা তার পর্দার খেলাফ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ এবং হারাম হবে তার জন্য। কিন্তু এরকম যদি কোনো বিষয় না থাকে, মেয়েদের পরিবেশের মধ্যে মেয়েরা সাইকেল চালান কিংবা এমন কোনো জায়গায় সাইকেল চালাচ্ছেন যেখানে পরপুরুষের কোনো নজর তার দিকে পড়ার সম্ভাবনা নেই, তাহলে সেরকম ক্ষেত্রে তিনি সাইকেল চালাতে পারবেন। অর্থাৎ সাইকেল চালানোটা মৌলিকভাবে মেয়েদের জন্য নিষিদ্ধ নয়, তবে এর সাথে তাদের স্বাধীনতা, তাদের যে পার্সোনালিটি, সেটা নষ্ট হওয়া না হওয়াটা অনেকটা নির্ভর করে এটি হালাল হওয়া না হওয়ার সাথে। রেজা বাবু, আপনি লিখেছেন একজনের টাকা আমার কাছে গচ্ছিত আছে, আমি ব্যাংকে রেখেছি, কোনো ব্যবসায় ব্যবহার করি না, সেই টাকার জাকাত কি দেবো? দেখুন, আরেকজনের টাকা আপনার কাছে যদি থাকে তাহলে জাকাত আপনার উপরে বর্তাবে না, বরং যার টাকা তার উপরে বর্তাবে। আপনার কাছে আমানত রেখেছেন, আমানতের টাকার জাকাত দিতে হয় না, বরং এ টাকার মালিক যিনি থাকেন তার উপরে জাকাত বর্তায়। সো আপনি আরেকজনের টাকা গচ্ছিত আছে, এটার জাকাত যার টাকা আছে তিনি দিবেন, আপনি দিবেন না। আলী আসগর নাইম, আপনি লিখেছেন গর্ভবতী মা প্রসবকালে মৃত্যুবরণ করলে তিনি কি জান্নাতি হিসাবে নির্বাচিত হবেন? ভাই আলী আসগর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি মেয়েদের জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, বিশেষ কিছু ফজিলত আছে। তার মধ্যে একটা হলো যে কোনো মেয়ে গর্ভবতী অবস্থায় যদি মারা যান গর্ভের কারণে, কিংবা গর্ভ খালাস করতে গিয়ে তিনি যদি মারা যান, মৃত্যু মুখে পতিত হন, তাহলে সেক্ষেত্রে তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যেন আমার উম্মতের মধ্যে শহীদকে, সাহাবায়ে কেরাম বলেছেন যারা নিষ্ঠাবান, আল্লাহর রাহে জীবন দানকারী, তাদের কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তো শহীদের সংখ্যা অনেক কমে যাবে আমার উম্মতের। তখন তিনি পানিতে ডুবে মরা, আগুনে পুড়ে মরা মানুষগুলোকে শহীদ হিসেবে গণ্য করেছেন। তন্মধ্যে যে মায়েরা প্রসবকালীন সময় কিংবা আপনার গর্ভধারণকালীন সময়ে মারা গেছেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন বলে বলেছেন। সো এই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসেবে আমরা সুধারণা করতে পারি। তিনি ইমানদার হয়ে থাকলে জান্নাতে তিনি যেতে পারবেন। তো এটা হবে সুধারণা, বাকি জান্নাতি এটার সার্টিফিকেট কেউ কাউকে দেওয়ার কোনো সুযোগ আসলে নেই। শাকিবুল হাসান, আপনি লিখেছেন এতেকাফ কি এলাকার মসজিদে থাকা আবশ্যক নাকি যে কোনো মসজিদে থাকা যাবে? এলাকার মসজিদের হক বেশি অবশ্যই, যদি এলাকার মসজিদে বসার সুযোগ থাকে সেটা আমরা করবো। আর যদি সেরকম সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে এলাকার মসজিদের বাইরে দূরের কোনো মসজিদ যেখানে ইবাদত করতে সুবিধা হবে বা শেখার সুযোগ আছে, কোরআন হাদিসের কথা জানার সুযোগ আছে, সেরকম কোনো পরিবেশে আমরা এতেকাফ করতে পারি, কোনো অসুবিধা নেই। এরপর নাজমুল ইসলাম, আপনি লিখেছেন প্রবাস থেকে ফিতরা দিলে কোন দেশে হিসাবে ফিতরা দিতে হবে? যারা প্রবাসে থাকছেন তারা প্রবাস থেকে যখন ফিতরা দিবেন, আপনি যে দেশে প্রবাসে আছেন সেই দেশের হিসেব করে আপনাকে ফিতরা দিতে হবে। ফিতরাটা আপনি প্রবাসে দিতে পারলে সবচেয়ে ভালো, সেখানে গরিব ভাবে পেলে, আর না হলে আপনার নিজের দেশে আপনি ফিতরা পাঠাতে পারেন, তবে হিসেবটা করতে হবে যে দেশে আছেন সেই দেশের অনুযায়ী। কাশফি হাসান, আপনি লিখেছেন কোনো সন্তান যদি রমজান মাসে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে আকিকা কিভাবে দেবো? রমজানে তো খাওয়া দাওয়ার সুযোগ নেই। রমজান মাসে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে আকিকা রমজান মাসেই হতে পারে, এর সাথে খাওয়া দাওয়ার আসলে সম্পর্ক নেই। সপ্তম দিনে আকিকা করা সুন্নাহ। তো সপ্তম দিনে আকিকা করে যেদিন সন্তান জন্মগ্রহণ করেছে তার সপ্তম দিনে আকিকা আপনি করলেন, ওই দিনই খেতেই হবে দিনের বেলা এমন তো জরুরি না। আপনি ওই দিন পশু জবাই করলেন, রেডি করলেন, তারপরে সন্ধ্যার পরে ইফতার পরে সেটি খেলেন বা বিতরণ করলেন, সেটাতেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার আকিকা হয়ে যাবে। অর্থাৎ আকিকা সপ্তম দিনে গোশতটা খেতে হবে দিনের বেলা জবাই করার পর পশু, ব্যাপারটা এরকম না। আকিকা দেওয়া সুন্নাহ, ওই দিন আপনি আকিকা দিলেন, সেদিন আপনি গোশত খান কিংবা গোশত রেখে এক সপ্তাহ পরে খান, সেটা একান্ত আপনার ব্যাপার। এমডি এমন হোসেন, আপনি লিখেছেন কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি? দেখুন, আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা, সিরিয়াসনেস, দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টায় রত থাকে, আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব। এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার, সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার, এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। তাহলে ইনশাআল্লাহ দিনের পথে ফিরে আসা সহজ হবে। সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল, একটা ভালো পরিবেশ, একটা ভালো বন্ডিং এবং সোসাইটি। এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের উপর টিকে থাকার তুলনামূলক সহজ হয়। সেই সাথে আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা, আপনার দ্বীনের উপর, আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন, টিকিয়ে দিন, আমি যেন এটার উপর টিকে থাকতে পারি। সেজন্য আল্লাহর কাছে দোয়া করবো। কোরআনের একটা আয়াত আছে, আমরা সেটা দোয়া করতে পারি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিবেদন করতে থাকবো ইনশাআল্লাহ, দিনের উপর টিকে থাকার প্রয়োজনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এম সামি, এটা থেকে আপনি লিখেছেন রোজা রেখে কি চুল দাড়ি কাটা যাবে? রোজা রেখে চুল বা দাড়ি কাটলে রোজা ভঙ্গ হবে না, তবে দাড়ি কাটার শরঈ যে সীমানা সেটা যদি আমরা ক্রস করে ফেলি, ছোটো ছোটো থাকতেই দাড়ি কাটি অনেকে বা শেভ করি অনেকে, এই কাজগুলো যদি করি তাহলে সেগুলো তো হারাম এবং গুনাহ। কারণ পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দাড়ি লম্বা করতে বলেছেন, আরফুল লোহা আউফুল লোহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। সো দাড়ি যদি আপনি ছোট করেন রমজান মাসে, তাহলে সেক্ষেত্রে একে তো আপনি একটা গুনাহের কাজ করলেন, আবার রমজান মাসে গুনাহের কাজটা করলেন, সেটা খুব ভয়াবহ। আমার হিম্মত করলে অনেকের জন্যই দায় রাখা কোনো কঠিন কোনো বিষয় নয়।
সেই সাথে রোজা রোজা রেখে আপনি যদি চুল কাটেন, চুল কাটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, চুল আপনি কাটতে পারবেন। আর দাড়ি কাটলে রোজা হয়ে যাবে, কিন্তু রোজা রেখে দাড়ি কাটাটা গুনাহের কথা। এমনিতেই তো গুনাহের কথা, রোজা রাখার কারণে সেটার মাত্রাটা আরও বাড়বে। সাইমা আক্তার আপনি লিখেছেন যারা বিদেশে আছে তারা কিভাবে জাকাত দেবে, সেখানে তো গরিব খুঁজে পাওয়া যায় না, সমাধান জানাবেন দয়া করে। বোন সাইমা আক্তার, বিদেশে যারা আছেন তারা সেখানে গরিব খুঁজে বের করে জাকাত দেওয়ার চেষ্টা করলে সেটাই হবে তাদের জন্য উত্তম, এবং সেটাই হবে মূল বিধান। বিদেশেও গরিব অভাবী মানুষ আছে, নেই বললে একেবারে ভুল হবে, হয়তো খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়, বা আমাদের অনেকের কাছে চেন জানা থাকে না, সেজন্য একটু কষ্ট হয়। সো আমরা চেষ্টা করব বিদেশে গরিব অভাবী মানুষকে খুঁজে বের করার, যাদের উপরে জাকাত ফরজ হওয়ার মতো টাকা নেই, এবং তাদের যা উপার্জন তাদের চলতে কষ্ট হয়, এরকম মানুষ, সেই দেশি মানুষই হইতে এমন কোনো কথা নেই, সেই দেশে থাকা ভিনদেশি যারা আছেন, প্রবাসী যারা আছেন, তারাও যদি এরকম অর্থ কষ্টে থাকেন, ঋণগ্রস্ত থাকেন, এবং খাদ্যে বা ইত্যাদিতে দৈনিক যে প্রয়োজনীয় বিষয় আছে সেগুলোতে কষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে তাদের কোনো জাকাত দিতে পারি। যদি সেরকম লোক খুঁজে পাওয়া না যায়, তাহলে পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে আপনি জাকাতের টাকা পাঠাতে পারেন, সেটা আপনার নিজের স্বদেশ হতে পারে, পৃথিবীর অন্য যেখানে গরিব আছে সেখানে আপনি জাকাতের টাকা হস্তান্তর করতে পারেন বা স্থানান্তর করতে পারেন। সাদাত মিয়া আপনি লিখেছেন ফিলিস্তিনের ভাইদের জন্য আমাদের করণীয় কি? ভাই শাহাদাত, ফিলিস্তিনের ভাইদের জন্য আমাদের অনেক বড় একটা করণীয় আছে, সেটা হলো যে তাদেরকে যারা খুন করছে, তাদেরকে যারা হত্যা করছে, তাদের উপর যারা স্টিমুলার চাচ্ছে এবং সন্ত্রাস করছে, সেই মানুষগুলোকে সেই মানুষগুলোর যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য আমরা কেনাকাটা করি, সেগুলো থেকে নিজেরা সরে আসা, অর্থাৎ সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা। তাহলে সেক্ষেত্রে এটা হবে তাদের প্রতি আমাদের এক ধরনের সাধ্য অনুযায়ী প্রতিবাদ জানানো। ইতিমধ্যে আমরা দেখেছি বয়কটের কারণে অনেক নামি দামি প্রতিষ্ঠান, ইহুদি মালিকানাধীন, যেগুলো ইতিমধ্যে মুখ থুবড়ে পড়েছে এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সো আমরা যদি বয়কটটাকে সিরিয়াসনেসের সাথে করি, সেটা আল্লাহর খাতিরে ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি একাত্মতা পোষণ করতে গিয়ে, তাদেরকে যারা হত্যা করছে, তাদের প্রতি যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাদের এলাকা যারা দখল করার পায়তারায় লিপ্ত হয়েছে, যারা মসজিদে আকসাকে শহীদ করার অপচেষ্টায় লিপ্ত, সেই অভিশপ্ত মানুষগুলোর যে পণ্যগুলো আছে আমাদের ঘরে ঘরে, সেটা হতে পারে সাবান শ্যাম্পুর নামে, সেটা হতে পারে প্রসাধনী লোশনের নামে, সেটা হতে পারে আমাদের কোনো সফট ড্রিঙ্কস ইত্যাদি বা খাদ্য আইটেমের নামে, দুঃখিত, সেরকম সমস্ত বিষয়গুলোতে আমাদের সিরিয়াসনেস থাকা উচিত যে আমরা তাদের পণ্য কিনবো না। এতে তাদের উপরে অর্থনৈতিক অনেক বড় প্রেশার পড়বে, এবং এটার একটা প্রভাব অবশ্যই পড়বে। আর কোনো প্রভাব পড়ুক আর না পড়ুক, আমি আমার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয়টা দিলাম, সেই চেষ্টাটা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। শেষে তার কাছে দোয়া করবো এবং সাধ্য অনুযায়ী যাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাইনুল ইসলাম লিখেছেন তারাবির ইমামের জন্য টাকা কালেকশন করে তার কিছু অংশ মসজিদ ফান্ডে রেখে দেওয়া যাবে কিনা? অনেক মসজিদে এমনটা করা হয়। ভাই মাইনুল ইসলাম, এটা কোনোভাবেই জায়েজ হবে না। তারাবির ইমাম সাহেবের জন্য বা যে কোনো বিশেষ খাতে টাকা তুলে, সেটা হতে পারে ঈদগাহে ঈদের নামাজে যারা ইমামতি করছেন তাদের জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য, কিংবা অন্য যে কোনোভাবে বিশেষ পারপাসে টাকা কালেকশন করার পর যেই পারপাসে কালেকশন করা হচ্ছে সেখানে খরচ না করে অন্য খাত যতই আকর্ষণীয় হোক, যতই লোভনীয় হোক, যতই গুরুত্বপূর্ণ হোক, সে খাতে ব্যয় করা জায়েজ নয়। অতএব ইমাম সাহেবের জন্য, হাফেজ সাহেবের জন্য টাকা তুলে সেই টাকা যদি আপনি মসজিদ ফান্ডে রেখে দেন, হোক তার কি একটা অংশ, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে, না জায়েজ হবে, এবং এর কারণে আপনার আল্লাহর কাছে দায়ী হতে হবে মসজিদ কর্তৃপক্ষকে। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, যেমন বিশেষ খাতে টাকা তোলার পর সেই খাতের কাজ শেষ হওয়ার পর উদ্বৃত্ত থেকে গেছে, এরকম খুচরা কিছু রয়ে গেছে, উদ্বৃত্ত রয়ে গেছে, সেগুলো আপনি জেনারেল ফান্ডে নিয়ে গেলেন বা কোনো ভালো খাতে খরচ করলেন মসজিদেরই, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু ইমাম সাহেব যেন টাকা তুললেন, এখানে তো আসলে উদ্বৃত্ত থাকার কিছু নেই, তার জন্য যেটা তুলেছেন সেটা তাদেরকে দিয়ে দিতে হবে। সো এই বিষয়ে আমাদের অনেকেই দায়িত্বশীলতার পরিচয় না দেওয়ার কারণে কিন্তু গুনাহগার হচ্ছে। নসলকফিকানা সেসারে ইসলামী ফিকহের একটা মূলনীতি হলো দানকারীর যে উক্তি, সেটা শরীয়তের উক্তির মতো। সো দানকারী যে জন্য দিবে সেই খাতে ব্যয় করতে হবে, মন মতো অন্য যে কোনো খাতে ব্যয় করা যাবে না। আবু সালেম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দেওয়া হয়েছে, এখনো বিদেশে যাওয়া হয়নি, শীঘ্রই যাওয়া হবে, এই টাকার জাকাত দিতে হবে কিনা, নাকি এই টাকা খরচ হয়ে গেছে বলে গণ্য হবে? ভাই আবু সালেম, বিদেশে যাওয়ার জন্য যে টাকা আপনি জমা দিয়েছেন, সেই টাকার জাকাত আপনাকে দিতে হবে না, কারণ এটা কেমন যেন আপনি কোনো কিছু কেনার জন্য টাকা দিয়ে দিয়েছেন। সো এই টাকা আপনার নেই, বরং এই টাকা আপনি আপনার আপনার যে ক্লায়েন্ট আছে তাকে আপনি দিয়ে দিয়েছেন, বা আপনি যার যে বিক্রেতা তার কাছে দিয়ে দিয়েছেন। সো এই টাকার জাকাত আপনাকে দিতে হবে না, বরং এই টাকা বাদ দিয়ে আপনি জাকাতের হিসাব ধরবেন। ঠিক একইভাবে আমরা কোনো কিছু কেনার জন্য, বুকিংয়ের জন্য টাকা দিয়েছি, অগ্রিম দিয়ে দিয়েছি টাকাটা কেনার জন্য, বা কোনো সার্ভিস নেওয়ার জন্য সার্ভিস ফি দিয়ে দিয়েছি, তো সেটা সার্ভিস আমি পাই বা না পাই, যেহেতু দিয়ে দিয়েছি, সো ওইটার জাকাতের জন্য জাকাতযোগ্য সম্পদ হিসেবে কাউন্ট হবে না। আমিনা পাটোয়ারি আপনি লিখেছেন অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য, এটি কি নামাজ হবে? বোন আমিনা, ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না। আজান যদি ওয়াক্ত হওয়ার পরে মুয়াজ্জিন সাহেবরা দেয়, আপনি শিওর হলেন যে হ্যাঁ এত মিনিটে ওয়াক্ত হয়, আপনি তারপরে নামাজ পড়লেন, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন,
তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। সো সেই কাজটি আমাদের করতে হবে। কাজী রহমতুল্লাহ এআরডি থেকে আপনি লিখেছেন, মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে? তালাক কখনো মনে মনে দিলে হয় না। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। অনেকের এ ধরনের আপনার জল্পনা কল্পনা হয় তালাক নিয়ে। অনেকের হয়তো জল্পনা কল্পনাও হয় না, কিন্তু তার সূচিবায়ুর রোগ আছে। সেই কারণে তিনি মনে করেন যে আমি মনে মনে তালাকের কথা বলছি বলে তালাক হয়ে গেছে। মূলত মনে মনে মানুষ তালাক দিলে কখনো তালাক হবে না। সো মনে মনে আপনি কি বলেছেন না বলেছেন তার উপর ভিত্তি করে বৈবাহিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তালাকের কথা যখন মানুষ মুখে উচ্চারণ করে তখন সেটা তালাক পতিত হতে পারে, যদি সেটা তালাক পতিত হওয়ার মতো হয়। যেমন অতীতকালীন কোনো শব্দ ব্যবহার করে তালাক দিলাম বা এই জাতীয় কিছু বললেন, তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে। আর ভবিষ্যৎকালীন যদি শব্দ ব্যবহার করেন তালাক দেব বা তালাক দেওয়ার পরিকল্পনা করব ইত্যাদি ইত্যাদি, তাহলে এগুলোর কারণে তালাক পতিত হয় না। তালাকের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর হওয়ার কারণে এই বিষয়ে স্পেসিফিক কোনো ফতোয়া যদি দরকার হয়, স্পেসিফিক কোনো ঘটনার ভিত্তিতে যদি তালাকের মাসালা জানার দরকার হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোনো ভালো আলেমের কাছে সাক্ষাৎ করে বিস্তারিত তার কাছে বলে তারপর উত্তর নেওয়ার চেষ্টা করতে হবে। আর মৌলিক কথা এটাই যে মনে মনে তালাকের কথা যতই বলুক না কেন তাতে তালাক পতিত হবে না। ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কদরে কি কোন ইবাদত সবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে? পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে? পিরিয়ড অবস্থায় মা বোনরা সবে কদরে ইবাদত অবশ্যই করতে পারবেন। তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ, রোজা নিষিদ্ধ, এছাড়া কোরআনে কারিমের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ, এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন। সেটা হতে পারে জিকির আজকার, সেটা হতে পারে দোয়া দুরূদ, সেটা হতে পারে আপনার আল্লাহ তাআলার কাছে কায়মের বাক্যে দোয়া করা, প্রার্থনা করা, ইসলামী বই পুস্তক পড়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করা, এরকম আরো যত রকমের ভালো কাজ হতে পারে, দান সাদাকা করা, সেই কাজগুলো তারা করতে পারবেন। কোরআন কারিমের তেলাওয়াত শ্রবণ করা, শোনা, দিনই কোনো কথাবার্তা শোনা, আল্লাহ তাআলার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা। শবে কদরে যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, এছাড়া আরো যত দোয়া আছে লাইলাতুল কদরে, এগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। তাসবিহ তাহলিল করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, যত রকমের তাসবিহ আছে এই সবগুলো পিরিয়ড অবস্থায় শবে কদরে মা বোনরা নিবেদন করতে পারেন। তাতে শবে কদরের যে ফজিলত এবং মর্যাদা, মাহাত্ম্য, সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য।